রোজা রাখার পরে রোজা ভেঙে যায় না ভাঙে না? ওযু করলে ওযু ভেঙে যায় কয় কারণে? বলেন বলেন। নামাজ ভাঙে কয় কারণে? ঈমান ভাঙে 10 কারণে। ঈমান বলছে ভেঙে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এটা অনেকে জানেই না। আমি এই যে পয়েন্ট গুলো একটু বলছি, যাদের খাতা কলম আছে হয় লিখে নেন না, মোবাইলে একটু তোলেন, দেখেন তো মেলে কিনা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, আর 7টা কারণ পাওয়া গেলে ওযু ভেঙে যায়। নামাজ পড়তে গেলে 19টা কারণের একটাও পেলে নামাজ ভেঙে যায়। আপনি যতই সুন্দর করে নামাজ পড়েন, নামাজ আর বলেন বলেন। রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে। আমাদের আসল পুঁজি যেটা ঈমান, ঈমান ভাঙারও আরো জোরে। প্রত্যেকটার পেছনে কোরআনের আয়াত দলিল আছে, হাদিস আছে। আমি শুধু পয়েন্ট গুলো বলছি, যেহেতু আলোচনা আজকে এটা না, এই 17 তারিখ নাকি একটা মাহফিল আছে না, 9 তারিখে, ওখানে ঈমান ভাঙার কারণগুলো আমি কোরআন আর হাদিস দিয়ে বিস্তারিত বলবো, শুধু পয়েন্টটা বলছি। ঈমান ভাঙার কারণ 10টা। সূরা জুমারের 65 নম্বরে আয়াতে প্রথমটা আছে, কেউ যদি শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে তার ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কেউ যদি মুনাফিকি করে, উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, নিফাক। সব ধর্মকে যারা সমান মনে করে এদের ঈমান ভেঙে যায়। এই দেশে এখন বাড়ছে না, সব ধর্মের কাছে সমান মনে হয়। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো মনে হয়। এই পয়েন্টটাই আমার মনে হয় এই দেশের 100 জনের 70 জন ধরা খাবে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে 100 জনের মাত্র 14 জন। 100 জনের 14 জন বাদ দিলে থাকে কত? কথা বলে টাকা 70 বলেছি, আর আরো বাড়ানো লাগবে। 4 নম্বর, এটা নবী ছাড়া অন্য কাউকে কেউ যদি আদর্শ মনে করে ওর ঈমান ভেঙে যায়। আর আদর্শ মনে করা না, 100 ভাগ মেনে চলছে। খালি যোগ্য থাকলে আপনার ঈমান থাকবে। 5 নম্বরে, আল্লাহর বিধানকে যদি কারো ভালো না লাগে, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর বিধান মানে না এমন না, কারো যদি অপছন্দ হয়, কারো যদি ভালো না লাগে আল্লাহর বিধান, ওর ঈমান কি হয়? 6, আল্লাহর দ্বীনের বিধানকে কেউ যদি কটাক্ষ করে, খারাপ মন্তব্য করে, এই দেশে এখন এটা আরো বেড়ে গেছে। 7 নম্বরে, যারা জাদু করে, এখানে হারত মারুতের কাহিনী আছে কোরআনে কারিমে, তাফসীর আমি ওই দিন 9 তারিখে দেখবো ইনশাআল্লাহ। 8 নম্বরে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। সূরা বুরুজের ভেতরে আয়াতটা আছে, সূরা আহজাবে আছে। 9 নম্বরে, কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। কোরআনে ছিল সূরা তাওবায় আছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তোমরা যেখানেই থাকো আল্লাহর কালিমাকে উপরে রাখবা। এখন এই দেশে নেই আল্লাহর কালিমা, এখন আর ঘরে অফিসে উপরে থাকে না, উপরে অন্য কেউ আছে। আপনার ঈমান আছে বলেন? আপনি উপরে লিখে রাখতে পারেন না দেওয়ালের পেছনে যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো লিখে রাখতে পারেন না? কোন কারণে আপনি ওই জায়গায় আপনার মাকে, বাবাকে, ছেলেকে টাঙিয়ে রেখেছেন বলেন? এখানে কি বললাম? 9 নম্বরে, কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, সে তার ঈমান নষ্ট করে ফেলেছে। আর ঈমানই যদি না থাকে, আপনার নামাজ কাজে দেবে। 10 নম্বরটা ঝামেলা, এটা কোনো কথা নেই। এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে, ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে। আয়াত পড়লাম সূরা নিসার 11 নম্বর আয়াত, এক পুরুষ যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। সেটা সমান করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে, আবার দাবিও করে আমি মুসলমান। তুই তো কাফেরের চাইতে খারাপ। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হে নবী আপনি জীবিত মানুষদের সামনে পড়বেন, আর যারা